এঁচোড় চিংড়ির জন্য একটা কুকারের মধ্যে এঁচোড়, হলুদ আর সর্ষের তেল আর জল দিয়ে একটু সিটি মেরে নেব। চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। এবারে একটা মিক্সির মধ্যে রসুন, আদা আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে একটু গোল্ডেন করে ভেজে নিয়ে তুলে নেব। এবার দরকার পড়লে একটু তেল অ্যাড করবো, তার মধ্যে তেজপাতা, দারচিনি আর এলাচ দেওয়ার পর কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করব। পেঁয়াজগুলো যখন একটু কালারটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে, তার মধ্যে আদা, রসুনের আর লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এরপর একটা টমেটো দেব, তারপর নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গুড় দিয়ে দেবো। আমি এখানে চিনির বদলে গুড় ইউজ করেছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর ভাজা আলুটাকে ওর মধ্যে একসাথে দিয়ে কষিয়ে নেব। যখন আলুটা ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে সেদ্ধ এঁচোড়টাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দরকার পড়লে একটু একটু জল দিয়ে কষাবো, যদি নিচে দেখি মশলাটা লেগে যাচ্ছে। যদি না লাগে তাহলে এমনি শুকনো শুকনোই কষাবেন, তাহলে ভালো লাগবে। যখন কষে আসবে তখন একটু জল অ্যাড করবেন, জল অ্যাড করার পর চিংড়ি মাছগুলোকে অ্যাড করবেন। এরপর গরম ভাতের সাথে সার্ভ করুন, খুব ভালো লাগবে।